গাইস আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের সাথে আছি মেহেদী হাসান। তো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে যে কিভাবে একটি ফেসবুক আইডি ফুল সিকিউর করতে হয় এবং কিভাবে আপনার আইডি সিকিউর করে রাখবেন, ঠিক আছে? তো গতকালকে যে ক্লাসটা ছিল আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটর, ঠিক আছে? সেই ক্লাসটা যারা কমপ্লিট করেন নাই এখনো তারা দয়া করে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শুরু করবো। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ফেসবুক লাইটে যাবো এবং আমাদের যে আইডিটা সিকিউর করা দরকার আমরা সেই আইডিতে যাবো, ঠিক আছে? সেই আইডিতে যাওয়ার পর প্রোফাইলে যাবো। তো আইডিতে আসার পর আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের আইডিটা লক করে নিতে হবে, ঠিক আছে? লক কিভাবে করবেন, ট্রিগার অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে লক প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলটা প্রথমে লক করে নিব এবং আমাদের যে কভার পিকচারটা থাকবে ওটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? এই যে কভার পিকচার এটা আমরা ডিলিট করে দেবো। এটা থ্রি অপশন থেকে ডিলিট আমরা এখান থেকে ডিলিট করে দেবো। delete। তো আমাদের প্রথমত প্রোফাইলটা লক করতে হবে, দ্বিতীয় হচ্ছে কভার পিকচার ডিলিট করতে হবে, ঠিক আছে? তো আমাদের দুইটা ধাপ শেষ, ঠিক আছে? এরপরের ধাপে আমরা হচ্ছে প্রোফাইল পিকচারটা অনলাইনে করে দেবো, ঠিক আছে? তো প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে যে সি প্রোফাইল পিকচার, ঠিক আছে? এখানে ক্লিক দিব। দেওয়ার হচ্ছে থ্রি ডটে ক্লিক দিব একটা। এই যে থ্রি ডটে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে যে এডিট প্রাইভেসি যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব, ঠিক আছে? এডিট প্রাইভেসি, সি মোর, দেন হচ্ছে অনলাইনে। তো আশা করি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে আরেকটা ধাপ। তো আমাদের হচ্ছে যে এগুলো কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাবো সেটিংসে, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পর আমাদের পার্সোনাল ডিটেলসে ক্লিক দিব এবং হচ্ছে যে পার্সোনাল ডিটেলস আবার ক্লিক দিব। দেন হচ্ছে যে এখানে একটি নাম্বার অ্যাড করে নিব, সাথে হচ্ছে ইমেল অ্যাড করবো, ঠিক আছে? তো অ্যাড কন্ট্যাক্টসে অ্যাড ইমেলে যাবো এবং আমি হচ্ছে একটা মেল সিলেক্ট করবো এখন। তো ডিকশনে করে নেক্সটে ক্লিক দিব। তো আমাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের মেইলে হচ্ছে কোড আসছিল একটা, ঠিক আছে? সেটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব এখন। কোডটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক দিব, ঠিক আছে? তো অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন, হ্যাঁ? তো দেন আমাদের হচ্ছে ইমেলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর একটি ফোন নাম্বার আইডিতে অ্যাড করে দেবেন, ঠিক আছে? একটা ফোন নাম্বার এবং একটা ইমেল অ্যাড করে দেবেন, ঠিক আছে? এবং হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে এবং সবসময় আইডি ডেট অফ বার্থটা হচ্ছে যে মনে রাখবেন, হ্যাঁ? ডেট অফ বার্থটা স্ক্রিনশট মেরে রাখতে পারলে তো ভালো এবং চেষ্টা করবেন ডেট অফ বার্থটা লিখে রাখার জন্য, মনে রাখার জন্য। তো এরপরে আমরা হচ্ছে বের হয়ে যাবো, ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে যে পাসওয়ার্ড সিলেক্ট করবো। তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে আমরা ক্লিক দিব, ঠিক আছে? এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক দিব। পাসওয়ার্ড সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডটা শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এই পাসওয়ার্ড শক্তিশালী দেওয়াই। এখানে হচ্ছে আপনারা কারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে? আগের যে পাসওয়ার্ডটা সেটা দিবেন, আগের পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো শক্তিশালী পাসওয়ার্ডটা কারেক্ট হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো শক্তিশালী পাসওয়ার্ড হচ্ছে যে যেটার ভিতরে এই যে @হ্যাশ তারপর হচ্ছে যে এই চিহ্নগুলো থাকে, এগুলো শক্তিশালী পাসওয়ার্ড বলে, ঠিক আছে? তো অবশ্যই এইগুলো ব্যবহার করতে ট্রাই করবেন এবং এর সাথে ছোট হাতের বড় হাতের সরি বাংলা হয়ে গেছে, ছোট হাতের সংখ্যা বড় হাতের সংখ্যা, মানে এইভাবে পাসওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে সহজে কেউ বুঝতে না পারে যে আপনি কোথায় কি ব্যবহার করেছেন। তো এই টাইপের একটা পাসওয়ার্ড হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই @হ্যাশ তারপর হচ্ছে যে ডলার চিহ্ন, টাকার চিহ্ন, টাকার যে আইকনগুলো আছে এইগুলো ব্যবহার করতে পারেন, বা একটা দুটো সংখ্যা এবং আপনার নাম প্রথম অক্ষর ছোট হাতে দিবেন এবং পরে থেকে বড় হাতে দিবেন, ঠিক আছে? এইভাবে মানে ছোট বড় মিলায় এবং হচ্ছে একটা হ্যাশ এগুলো মাস্ট ইউজ করবেন, এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখানেও আছে নতুন পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড। তো নতুন নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে যে আপনারা নেক্সট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা সেটিং। আরেকটা সেটিং হচ্ছে লাস্ট, যেটা লাস্টের ধাপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড, ঠিক আছে? এটা অবশ্যই মাস্ট বি প্রত্যেক আইডিতে অন করে রাখবেন, ঠিক আছে? তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা অন করার জন্য এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমার পাসওয়ার্ড রেডি। তো এটা হচ্ছে যে আমার পাসওয়ার্ড, ঠিক আছে? আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এবং এখানে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ দিয়ে অথেন্টিকেশন অ্যাপ কোনগুলা দেখবেন, প্লে স্টোরে গুগল অথেন্টিকেশন অ্যাপ আছে, ঠিক আছে? এগুলা এই যে যত অ্যাপস আছে সেগুলো অথেন্টিকেশন অ্যাপস দিয়ে আপনি হচ্ছে যে এটা অথেন্টিকেশন কোড সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে? তারপর আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারেন। এসএমএস অর হোয়াটসঅ্যাপ মানে ফোনের এসএমএস এ কোড দিবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে সিকিউরিটি কি, ঠিক আছে? সিকিউরিটি কি, এটা হচ্ছে যেমন ফিঙ্গার রিলেটেড কিছু একটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে ফেসবুক ফোনের ডিভাইসের হচ্ছে যে সিকিউরিটি কি, যেমন জিমেইলের ক্ষেত্রে হয়ে থাকে হয়তো বা। তো এখানে আপনার ইমেইলের মাধ্যমে নিতে পারবেন, তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এসএমএস নাম্বার নিতে পারবেন, কোড। তো আমার এটা যেহেতু লাগবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি হচ্ছে যে এটা নেক্সটে দিয়ে এখানে জাস্ট মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পরে হচ্ছে নেক্সট দিবেন
তারপরে যে একটা কোড যাবে কোডটা বসাই দিবেন, তারপরে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে কোডটা বানাতে হবে, আর দেখি কিন্তু আপনি তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ধাপগুলো। তো এগুলো খুবই সিম্পল বিষয় এবং সিম্পল কাজ। তো আশা করি সবাই একদম সুন্দরভাবে কমপ্লিট করবেন। তো এগুলো কমপ্লিট করার পরে একটা আইডি স্ক্রিনশট নেবেন, তারপরে একটা হোমওয়ার্ক বক্স, হ্যাঁ। আর আরেকটা আইডিতে কিছু ফ্রেন্ড তৈরি করবেন, অবশ্যই মাস্ট বি। যে আইডিতে সিকিউরিটি আপনার দরকার সেটা অবশ্যই ফ্রেন্ড রাখবেন কিছু, এবং এখানে হচ্ছে যে নাম সিকিউরিটি সব কিছু রাখবেন। আর আইডির নিজের পার্সোনাল আইডি নিজের পার্সোনাল আইডি সিকিউরিটির জন্য আপনারা আইডিটা ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন, ঠিক আছে? অল টাইম ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন। ধরেন 5-7 দিন লগ ইন রাখলেই আপনার আইডিটা হচ্ছে যে অ্যাক্সেস ক্রোম ব্রাউজারে চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে যদি ফেসবুক থেকে আপনার আইডি কোনোভাবে হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল হচ্ছে আইডিটা ব্যাক করে নিতে পারবেন, এবং আমাদের টিমের পক্ষ থেকে আপনার আইডি হ্যাক হয়ে গেলে ব্যাক করে দেওয়া হবে, বুঝছেন? তো সিম্পল একটা ক্লাস, একদম সিম্পল। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। এবং একটা আইডি সিকিউরিটি করবেন, করার পরে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। সেই আইডি সিকিউরিটি করার পর অবশ্যই প্রোফাইল পিকচারগুলো ডান করে কমপ্লিট করে দিবেন, প্রোফাইল পিকচার আবার আপলোড দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আজকের সিকিউরিটি ক্লাস ছিল, ঠিক আছে? এই পর্যন্তই। তো নেক্সটে আরও সিকিউরিটি ক্লাস আসবে। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, কারণ মেসেঞ্জার হচ্ছে 7 মিনিটের 8 মিনিটের বেশি ভিডিও যায় না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সটে আবার কোনো ক্লাসে দেখা হবে। আর সবাই দয়া করে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দেন, এবং কালকের ক্লাসে যারা হোমওয়ার্ক জমা দেন নাই তাদেরকে অনুরোধ করতেছি ক্লাসে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন, ঠিক আছে?